বিবৃতিতে প্রাক্তন মেয়রের ভূমিকা নিয়ে সরব হয়েছে এবং একই সঙ্গে যিনি মেয়রের ওএসডি ছিলেন কালী, সে কে কালী, তার কি যে ঘটনা তারাতলায় ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। বহু মানুষের প্রাণ দিয়েছে এবং যে পদ্ধতিতে গোটা জিনিসটা হচ্ছিল সেটা নিয়ে একাধিক অভিযোগ ইতিমধ্যেই এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে স্টেটমেন্ট দিয়েছেন তাকে সমর্থন করছি এবং এই তদন্তে তিনি যাদের যাদের নাম বলেছেন যদি সত্যি তারা জড়িত বলে অভিযোগ থাকে বা তাদের কোনো দায় থাকে তাহলে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, অবিলম্বে গ্রেপ্তার করা হবে। মুখ্যমন্ত্রী এই ভয়ঙ্কর ঘটনার জন্য এত মানুষের প্রাণ গেছে, সেখানে যদি কোনো বেআইনি বা বিপজ্জনক নির্মাণ বা অবৈধ প্ল্যান এই ধরনের অভিযোগ যেগুলো উঠছে, আমরা তো জানি না সেটা সত্যি অভিযোগ ঠিক কি ঠিক নয়, কিন্তু মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় গুরুত্বের সঙ্গে স্টেটমেন্ট দিচ্ছেন, আমরা আমার স্টেটমেন্টটাকেই মান্যতা দিয়ে আমাদের বিবেচনা রাখবো। মানে এত বড় ঘটনা যখন হয়েছে, যদি সেখানে কোনো অনৈতিক বা অবৈধ কোনো কিছু সেই জায়গায় হয়ে থাকে, তাদের প্রত্যেকে আমরা গ্রেফতার দাবি করছি। আমরা এটাও সঙ্গে যোগ করছি যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেফতার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক, আর যদি দায় না থাকে তাহলে বিধানসভায় তার নাম তুলে শুধু রাজনৈতিক স্টেটমেন্ট তো ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রাক্তন মেয়রের সই করার কাগজ তুলে দেখিয়েছেন বা প্ল্যান, এবার তার দুটো দিক থাকে। একটা হচ্ছে মেয়রকে অনেক কিছু সই করতে হয়, প্রত্যেকটা জায়গা তার নিজে দেখে নেওয়া সম্ভব নয়, এটা একটা তাদের যুক্তি হতে পারে। আবার 2 নম্বর হতে পারে যে এত বড় ঘটনা ঘটেছে তার নৈতিক দায়, নইলে মুখ্যমন্ত্রী দেখালেন কেন? তো মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন তো তখন সামনে যে কজন থাকবে নিচু স্তরে তারা শুধু গ্রেপ্তার হবে, আর কেউ কেউ নতুন তৃণমূলের সহসভাপতি হয়েছেন বলে গ্রেপ্তার হবেন না, প্রোটেকশন দেবেন মুখ্যমন্ত্রী, দুটো যেন না হয়। এটাই আগের দিন বলেছিলাম যে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে যারা ধোয়া তুলসীপাতার সাহায্যে অন্যদিকে গিয়ে বসে, তাদের কিন্তু প্রোটেকশন দিলে হবে না। আপনি যখন অভিযোগের আকারে আপনি কাগজটা দেখিয়েছেন তাহলে অ্যারেস্টও আপনাকে করতে হবে, আর যদি অভিযোগ না থাকে তাহলে আপনি সেই কাগজটা দেখালেন কেন? যদি সইয়ের মধ্যে কোনো প্রশ্ন না থাকে তাহলে সেটা টানা উচিত হয়নি। একজন লোক পদাধিকারী, তাকে 10টা সই করতে হবে, প্রত্যেকটা তো নিজেকে ইন্সপেকশন করে করা সম্ভব না। তা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দেখিয়েছেন আপনারা সবাই দেখেছেন, অভিযোগের আকারেই তো দেখিয়েছেন, তো তাহলে অ্যারেস্ট হবে না কেন? তার কারণ তথাকথিত নতুন তৃণমূলে গেছেন, বালিশছাড়া তৃণমূলে গেছেন বলে, বালিশছাড়া তৃণমূলের সহসভাপতি, বালিশছাড়া সাতক্ষণ মাপ, বালিশছাড়া তৃণমূল মুখ্যমন্ত্রী দেখাবেন, অভিযোগ করবেন, কিন্তু তাদের গ্রেপ্তার করা হবে না। তো ফলে অভিযোগের আকারে যদি থাকে তাহলে এইগুলো হচ্ছে অন্যদিকে। কার মুখ্যমন্ত্রী একবার একজনের নাম করে বললেন 80টা বেআইনি নির্মাণ, ওই গ্রেপ্তার দেখতে পাচ্ছি না তো, উল্টে চলে গেল বালিশছাড়া তৃণমূলে। একবার বললেন সই করেছেন, দেখুন কার সই, তিনি বালিশছাড়া তৃণমূলে। ফলে মুখ্যমন্ত্রীর নাম দিয়ে গ্রুপ দিয়ে যাদের যাদের নামে অভিযোগ বেরোচ্ছে সেগুলো তো সব বালিশছাড়া তৃণমূলে চলে যাচ্ছে এবং সেখানে কোনো পুলিশ অ্যাকশন হচ্ছে না। যার নামে 80টা বেআইনি, 80খানা বেআইনি নির্মাণের অভিযোগ, সে বালিশছাড়া তৃণমূলের পদে চলে যাচ্ছে বলে তার পুলিশ হবে না, অ্যারেস্ট হবে না। আর একটা পাতি পাড়ার ছেলে কোথায় গিয়ে সে অ্যারেস্ট হবে? এত বড় একটা ভেঙে পড়লো, এত লোকের মৃত্যু, যেগুলো নিচু তলা নিচু স্তরে তারা একটা তাদের 2-3 জন অ্যারেস্ট হয়ে গেল। আর বড় মাপের নেতা যার সই দেখা যাচ্ছে সেই নথিতে, তিনি দোষী না নির্দোষ আমি জানি না, আমাদের জানার কথা নয়, কিন্তু মুখ্যমন্ত্রী দেখিয়েছেন অভিযোগের আঙ্গিকে দেখিয়েছেন বিষয়টা, এই দেখুন কে করেছে। তো তাহলে তাকেও অ্যারেস্ট করা উচিত। তাহলে বালিশছাড়া তৃণমূলে গেছে বলে কি অ্যারেস্ট
এটা তো প্রথম থেকে আমি মুখ্যমন্ত্রীকে বলেছি, আপনারা সবাই দেখেছেন যে যদি করা করতে হয় সকলের জন্য করা হবে। বালিশ ছাড়া তৃণমূলে যারা চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি ছাড় হয়ে যাবে আইনে, কি করে হবে সেটা? কিন্তু পুনরায় একটা